হাতে যখন ছোট্ট ছুটি থাকে তখন পাগুলোও ছুটে বেড়াতে চায়। আর সেই পদযুগলের মনোবাঞ্ছা পূরণ করতেই বেরিয়ে পড়লাম ব্যাগ গুছিয়ে আবার। হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত। এক রাত দুদিনের সফরে এবারে আমাদের গন্তব্য ঝর্ণা শহর রাঁচি, যা কিনা আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাজধানীও। ভাবছেন তো রাঁচিতে আবার কি দেখব? কি দেখবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কিভাবেই বা পৌঁছবেন তা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওর মাঝে মাঝে আমি সমস্ত ইনফরমেশন দিতে থাকব। রাঁচি যাওয়ার জন্য হাওড়া থেকে একাধিক ট্রেনের অপশান পেয়ে যাবেন, যেমন বন্দে ভারত, রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ও ক্রিয়াযোগা এক্সপ্রেস। আমার মতে রাঁচি যাওয়ার সবচেয়ে বেস্ট ট্রেন হলো এই ক্রিয়াযোগা এক্সপ্রেস। ডিনার সেরে রাত 9:30 হাওড়া স্টেশনে চেপে পড়ুন, আর ভোর 5:20 আপনি পৌঁছে যাবেন ছোটনাগপুর মালভূমির পাদদেশে অবস্থিত ঝাড়খণ্ডের রাজধানী এই রাঁচি শহরে। এবার জেনে নিন টিকিট ফেয়ার। স্লিপার ক্লাসে জনপ্রতি 255 টাকা, থার্ড এসি জনপ্রতি 695 টাকা। আর কেউ যদি ফ্লাইটে যেতে চান তাহলে চলে আসুন বিরসা মুন্ডা এয়ারপোর্টে। এটি রাঁচি শহরের নিয়ারেস্ট এয়ারপোর্ট। রাঁচি স্টেশন থেকে এয়ারপোর্ট মোটামুটি 8 কিলোমিটার। ছোট্ট ছুটি, তাই টাইমটা খুবই ভ্যালুয়েবল। ক্রিয়াযোগা ট্রেনটিতে যদি আপনারা যান সেক্ষেত্রে একটা দিনও কিন্তু নষ্ট হবে না। এরপর আসবো হোটেলের কথায়। আগে থেকে হোটেল বুক না করে গেলেও রাঁচি স্টেশন রোডের 500-700 মিটারের মধ্যেই আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। দরদাম করে পছন্দসই হোটেল বুক করে নিন। আমি স্ক্রিনে কিছু হোটেলের নাম্বার ভিউয়ার্সদের সুবিধার্থে দিয়ে দিলাম। প্রতিটা হোটেলেই রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। সমস্ত রকম বাঙালি বা অবাঙালি খাবার সুলভ মূল্যেই পেয়ে যাবেন। এবার আসবো গাড়ির কথায়। সাইট সিইংয়ের জন্য গাড়ি আপনারা আগে থেকে বুক করে রাখতে পারেন, কিংবা হোটেল থেকেও গাড়ি নিয়ে নিতে পারেন। তবে এখানে ড্রাই গাড়ি বুক করতে হয়, আর তেলের দাম আলাদাভাবে পে করতে হয়। অনেকে অটোতেও সাইট সিইং করেন, তবে আমি এটাকে অ্যাভয়েড করতে বলবো, কারণ প্রতিটা স্পটই অনেকটা দূরে দূরে। তাই এক্ষেত্রে আপনারা যদি অটোতে করে ঘোরেন টাইম কুলানো কিন্তু খুব মুশকিল হবে। কোন কোন স্পট ঘুরবেন সেটা কিন্তু গাড়িতে ওঠার আগেই ড্রাইভারের সাথে কথা বলে নিন। আমরা যথাসময়েই রাঁচি স্টেশনে পৌঁছে গেলাম, ট্রেন লেট ছিল না। আমাদের হোটেল প্রি বুক করা ছিল। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। আমরা প্রথমেই যাব রাঁচি শহরের বিখ্যাত সূর্য মন্দির বা সান টেম্পেলে। 12 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে আধ ঘন্টা। এটি রাঁচি টাটা রোডের পাশে একটি পাহাড়ের ওপরে স্থাপিত। 18টি রথের চাকা ও 7টি ঘোড়া সহ বিশাল রথের আকৃতিতে নির্মিত এই মন্দিরটি। শিব, পার্বতী, গণেশ সহ বিভিন্ন দেবদেবীর পূজা হয় এখানে। শ্বেতশুভ্র মন্দিরের ওপরে সোনালী রঙের ছোঁয়ায় অপূর্ব নৈসর্গিক এক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম দশম ফলসের দিকে। মাঝে রাস্তার পাশে একটা ছিমছাম রেস্টুরেন্ট দেখে আমরা হালকা ব্রেকফাস্ট করে নিলাম। এখানে একটা কথা বলে রাখি, রাঁচি আসার বেস্ট টাইম বর্ষাকাল বা শীতকাল। বর্ষাকালে আপনারা ওয়াটারফলগুলির প্রলয় রূপ দেখতে পাবেন, তবে শীতকালে জলপ্রপাতের জল বেশি না থাকলেও এখানকার আবহাওয়া বেশ মনোরম। কাঞ্চি নদীর ওপরে সৃষ্ট এই জলপ্রপাতটিতে 10টি জলধারার প্রবাহ মিলিত হয়েছে, তাই এর নাম দশম ফলস। অসাধারণ পরিবেশ। প্রায় 300টা সিঁড়ি আছে জলপ্রপাতের শেষ ধাপ পর্যন্ত নেমে যাওয়ার জন্য। মাঝে অবজারভেটরি ডেক আছে। এছাড়া স্থানীয়রা সিঁড়ির ধাপে ধাপে খাবার ও লোকাল মেড হ্যান্ডিক্রাফটের জিনিস নিয়ে পসরা সাজিয়েছেন। এখানে অনেকটা সময় আমরা কাটালাম। সত্যি বলতে কি ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। এবার আবার আমরা গাড়িতে এসে বসলাম। পরের গন্তব্য হুড্রু ফলস। এখান থেকে দূরত্ব প্রায় 65 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা। হুড্রু গেটের এন্ট্রি পয়েন্টে আপনাদের লাঞ্চের অর্ডার দিয়ে ফলসের নিচে নামতে হবে। এখানে সব রকম খাবারই পাবেন,
তবে কোয়ালিটি মধ্যমানের। দেশি মুরগির অপশানও আছে। টিকিট কেটে এবার আমরা বাঁধানো সিঁড়ি বেয়ে নামতে শুরু করলাম ফলসের নিচে। প্রায় 750টা স্টেপ নামতে হবে হুড্রু ফলস দেখার জন্য। এটি ভারতের 34তম সর্বোচ্চ জলপ্রপাত। সুউচ্চ জলরাশি সুবর্ণরেখার বুকে আছড়ে পড়ছে। এখানে প্রচুর ফটোগ্রাফার আছে, সাথে সাথে প্রিন্ট পেয়ে যাবেন। স্থানীয়রা বাঁশ ও কাঠের বিভিন্ন জিনিস তৈরি করে পসরা সাজিয়েছে। চা কফিরও ছোট ছোট স্টল আছে। ফলস থেকে ফিরে এসে আমরা প্রি অর্ডার দেওয়া লাঞ্চ পেয়ে গেলাম, তাই খাওয়া দাওয়া এখানে সেরে নিলাম। আমাদের পরের গন্তব্য ছিল টেগর হিল। মোরাবাদী হিল বা ঠাকুর পাহাড় নামেও এটা পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 1912 সালে তার স্ত্রী কাদম্বরী দেবীর মৃত্যুর পর এখানে একটি বসতি স্থাপন করেন। সেই সূত্র ধরেই এই পাহাড়টির নাম হয় টেগর হিল। প্রায় 300 ফুট উঁচু সিঁড়ি বেয়ে বেশ খানিকটা উপরে উঠতে হয়। ওপর থেকে রাঁচি শহরের একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এটা একটা মাস্ট ভিজিট প্লেস। কোনো পর্যটকেরই এই প্লেসটা মিস করা উচিত হবে না। অনেকটাই বেলা হয়ে গেছিল। শীতকালের বেলা ছোট, তাই আজ আর সাইট সিন সম্ভব নয়। আমরা তাই ফিরে যাব আমাদের হোটেলে। সন্ধ্যার দিকে রাঁচি শহরটা একটু পায়ে হেঁটে ঘুরে নিলাম। হোটেলে ফিরে এসে ডিনারটাও সেরে নিলাম। পরের দিন সকালেই হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা সাইট সিন শুরু করলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল জগন্নাথ টেম্পল, যেটা রাঁচি শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। বরকাগড় জগন্নাথপুরের তৎকালীন রাজা ঠাকুর অনিনাথ শাহদেও 1691 সালে এটি নির্মাণ করেন বলে জানা যায়। এটি একটি ছোট টিলার ওপরে অবস্থিত। রাঁচি শহরের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায় এখান থেকে। এখান থেকে আমাদের পরের গন্তব্য ছিল পাত্রাতু ভ্যালি। এটাও একটা আইকনিক প্লেস। যাত্রাপথটিও বেশ মনোরম। পাহাড়ি সর্পিল রাস্তা, ভিউ পয়েন্ট থেকে বিস্তীর্ণ এলাকাটি আপনারা দেখতে পাবেন পরিষ্কারভাবে। সবুজ গাছপালার মাঝ দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার একটা সুদৃশ্য ল্যান্ডস্কেপ এখান থেকে পেয়ে যাবেন। প্রতিটি পর্যটকেরই এই স্থানটা একটা অন্যতম প্রিয় জায়গা। ফটোপ্রেমীদের জন্য একটা আদর্শ পরিবেশ। এখানেও বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার চললাম পত্রাতু লেকের উদ্দেশ্যে। দূরত্ব 5 কিলোমিটার। মূলত এই পত্রাতু লেক রাঁচি ট্যুরের একটি অন্যতম আকর্ষণ। একটা লেককে কেন্দ্র করে সুদৃশ্য সুসজ্জিত এই ট্যুরিস্ট স্পটটি গড়ে উঠেছে। পার্কের প্রবেশের জন্য এন্ট্রি ফি দিয়ে টিকিট সংগ্রহ করে নিতে হয়। লেকের ধারে আছে দোলনা, স্লিপার, বাচ্চাদের বিভিন্ন রাইডিং। বাহারি ফুল ও বাহারি গাছে সুসজ্জিত। স্থানে স্থানে বিভিন্ন স্কাল্পচার তৈরি করা আছে। শীতকালে গেলে বিভিন্ন পরিযায়ী পাখির দেখা মেলে এখানে। তাদের খাবার দিলে একেবারে হাতের নাগালে চলে আসে। লেকটির মাঝে আছে একটি কৃত্রিম আইল্যান্ড। আইল্যান্ডে পৌঁছানোর জন্য স্পিড বোটও আছে। সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা ছোট বড় স্পিড বোট হায়ার করে নিতে পারেন। এই স্পিড বোটের জার্নিটা কিন্তু বেশ উপভোগ্য। যদি আপনারা আইল্যান্ডে না নেমে শুধু লেকটি ঘোরেন, তাহলে বোট ভাড়া পড়বে 750 টাকা। আর বোটিং সহ আইল্যান্ড ঘুরতে গেলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 1300 টাকা। আইল্যান্ডের দুপ্রান্তে আছে দুটি ওয়াচ টাওয়ার, ওয়েল মেনটেন্ড। বাহারি ফুল ও গাছে সুসজ্জিত একটি রেস্টুরেন্টও আছে। মনোরম পরিবেশ, অসাধারণ আবহাওয়া জায়গাটিকে একেবারে অনবদ্য করে তুলেছে। এখান থেকে বেরিয়ে এসে আমরা লাঞ্চ করলাম। সামনের প্রত্যেকটা হোটেলেই ছিল উপচে পড়া ভিড়, তাই একটু এগিয়ে শঙ্কর ধাবাতে আমরা লাঞ্চ সারলাম। লেকের টাটকা গরম গরম মাছ ভাজা দিয়ে লাঞ্চ সারলাম আমরা, এবং খুবই এফোর্ডেবল প্রাইসে। এখানে খাবার দাবারের কোয়ালিটি সত্যিই ভালো। এর পরের গন্তব্য ছিল রক গার্ডেন আর কানকে ড্যাম। শহরের উপকণ্ঠে অবস্থিত এই রক গার্ডেনটি প্রাকৃতিক নয়, আর্টিফিশিয়ালভাবে তৈরি করা। পার্কিংয়ে সুবন্দোবস্ত আছে এবং এন্ট্রি ফি দিয়ে এই রক গার্ডেনে প্রবেশ করতে হবে।
ভিতরে আছে হ্যাঙ্গিং ব্রিজ, টানেল, কেভ, বিভিন্ন স্কাল্পচার সহ বাচ্চাদের জন্য একাধিক রাইডিং। অনেকটা বড় পরিসর জায়গা জুড়ে অবস্থিত, ঘুরে দেখতে অনেকটাই সময় লাগে। আর পাশেই আছে কানকে ড্যাম। পার্কের অবজারভেটরি ডেক থেকে কনকনে শীতল হাওয়া গায়ে মেখে গোধূলি বেলায় অস্তগামী লাল সূর্যকে ড্যামের অপর প্রান্তে ডুবতে দেখতে দেখতে আমরা শেষ করলাম আমাদের 1 রাত 2 দিনের এই ছোট্ট রাঁচি ট্যুর। আজকে আমাদের ফেরার ট্রেন। ডিনার করে 10টা 15-এ আবার ক্রীড়াযোগা এক্সপ্রেসে চেপে বসলাম হাওড়ার উদ্দেশ্যে। হাতে সময় কম, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আর একটা দিন বাড়িয়ে নিন এবং দেখে নিতে পারেন এইসব স্পটগুলো, যেমন ধনিস হাউস, পাহাড়ি মন্দির, জোনা ফলস ও সীতা ফলস। এই ছিল আমাদের রাঁচি ট্যুরের ছোট্ট গল্প। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।